আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3-এর আজকে আমার পর্ব নাম্বার 8। এই 8 নাম্বার পর্বে 10 নম্বর অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। তো অলরেডি কিন্তু আমি ভিডিওটা রেকর্ড শুরু করছিলাম, কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য ভিডিওটা স্টপ হয়ে গেছে। আমরা আবার প্রথম থেকে রেকর্ড করতেছি। আমাদের কিন্তু এখন আলো নাই, আলো ছাড়া কিন্তু ক্লাসটা করতেছি। তোমরা অবশ্যই মোবাইলের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে তারপর ক্লাসটা দেখবা। তো দেখো আমরা উদ্দীপকটা একটু পড়ি। বলছে কি একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত। এখন বোঝার বিষয় হচ্ছে এই লাইনটা, প্রথম লাইনটা আমাকে বুঝতে হবে। এই লাইনটুকু বুঝলে কিন্তু আমরা অঙ্কটা কিভাবে করতে হবে আমরা বুঝতে পারবো। দেখো চৌবাচ্চায় পানি ধরে কত লিটার? 19,200 লিটার। তারপরে চৌবাচ্চা যেহেতু পানি ধরে, ওই পানিটাকে আমাদের কি করতে হবে? চৌবাচ্চার আয়তনে আনতে হবে। কি আনতে হবে? চৌবাচ্চার আয়তনে আনতে হবে। তো আমরা এটাই কাজটা আগে করবো, যে চৌবাচ্চার আয়তন বের করব। আমরা লিখবো চৌবাচ্চাটিতে পানি ধরে কত? 19,200 লিটার। এটা কিন্তু লিটারে আছে। কিসে আছে? লিটার। আর আমরা আয়তনের একক জানি হচ্ছে ঘন একক। আয়তনের একক কি? ঘন একক। এখন ঘনর জায়গায় ঘন বুঝলাম, একক মানে কি? একক মানে হচ্ছে দেখো প্রস্থ মিটারে আছে, গভীরতা কিসে আছে? মিটারে আছে। তাহলে আমাকে ঘন মিটারে আনতে হবে। কিসে আনতে হবে? ঘন ঘন মিটারে আনতে হবে। মানে অর্থাৎ এখানে যে 19,200 লিটার আছে, এই লিটারটাকে আমাকে কিসে আনতে হবে? ঘন মিটারে আনতে হবে। যদি আমরা ঘন মিটারে আনতে পারি তাহলে আমরা বলতে পারবো যে চৌবাচ্চাটির আয়তন এত। চৌবাচ্চাটির আয়তন এত। চলো আমরা এই লিটারকে আমরা কিসে আনবো? ঘন মিটারে আনবো। তো এখানে কত লিটার পানি ধরে? 19,200 লিটার পানি ধরে। এখন আমরা জানি 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? 1000 ঘন সেন্টিমিটার। মনে রাখবা, ঘন মিটারে আনতে হলে আগে ঘন সেন্টিমিটারে আনতে হবে। আগে কিসে আনতে হবে? কারণ লিটারকে আগে ঘন সেন্টিমিটারে আনতে হবে। তো আমরা জানি 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তাহলে 19,200 লিটার সমান, এই 19,200 দ্বারা 1000 কে কি করতে হবে? গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,92,00,000 1,92,00,000 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা টোটাল লিটারকে আমরা ঘন সেন্টিমিটারে প্রকাশ করছি। এখন আমরা তো সেন্টিমিটারে প্রকাশ করলে হবে না, আমাকে কিসে আনতে হবে? মিটারে, ঘন মিটারে আনতে হবে। কিসে আনতে হবে? কারণ আমরা জানি এগুলো মিটারে দেওয়া আছে, এই জন্য আমাকে ঘন সেন্টিমিটারকে মিটারে আনতে হবে। তো আমরা যদি ঘন সেন্টিমিটারকে যদি আমরা মিটারে আনতে পারি তাহলে আমরা বলতে পারবো চৌবাচ্চাটির আয়তন এত। সেই জন্য আমরা লিখছি অতএব চৌবাচ্চাটির আয়তন এই ঘন সেন্টিমিটারকে 1,92,00,000-কে আমাদের 1 লক্ষ দিয়ে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 10 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। মনে রাখতে হবে, ঘন সেন্টিমিটারকে যদি আমরা ঘন মিটারে আনতে চাই 10 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? তো আমরা 10 লক্ষ দিয়ে ভাগ যখন করব তখন ঘন সেন্টিমিটারটা কিসে হয়ে যাবে? ঘন মিটার হয়ে যাবে। এখন এইটাকে আমরা এইটা দ্বারা ভাগ করব। যদি আমরা ভাগ করি তাহলে দেখি কত পাই। 1,92,00,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ভাগ 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 19.2 পাবো। 19.2 ঘন মিটার। তাহলে চৌবাচ্চাটিতে পানি ধরে টোটাল কত ঘন মিটার? 19.2 ঘন মিটার। আমার কি বের করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। কি বের করতে হবে? এর আগে আমরা অনেকগুলা ক্লাসের মধ্যে বলছি যদি ক্ষেত্রফল দেওয়া থাকে অনুরূপভাবে আরেকটা ক্ষেত্রফল বের করলে দৈর্ঘ্য প্রস্থ পাওয়া যায়। পরিসীমা দেওয়া থাকলে আমাকে কি করতে হয়? আরেকটা পরিসীমা বের করতে হয়। এখন যেহেতু চৌবাচ্চাটির আয়তন আমরা পেয়েছি, আমরা অনুরূপভাবে আরেকটা কি বের করব? আয়তন বের করব। আরেকটি, তাহলে আয়তন কয়টা হবে? 2টা। একটা সমান আরেকটা লিখলেই আমরা কি পাবো? দৈর্ঘ্য পাবো। তার আগে আমরা লিখবো, এখানে দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে চৌবাচ্চাটির
বাচ্চাটির চৌবাচ্চাটির কি গভীরতা কত দেওয়া আছে? গভীরতা সমান 2.56 মিটার। আর কি দেওয়া আছে? চৌবাচ্চাটির প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কত? 2.5 মিটার। আর আমাকে কি বের করতে হবে? দৈর্ঘ্য। কি বের করতে হবে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই, এই জন্য আমরা মনে মনে দৈর্ঘ্য ধরে নিব। মনে মনে কি করব? মনে করি চৌবাচ্চাটির দৈর্ঘ্য, চৌবাচ্চাটির দৈর্ঘ্য আমরা কি ধরলাম? ক মিটার। কি ধরলাম? ক মিটার। এখন দেখো, আয়তন দেওয়া আছে মানে কি, আমরা দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা দিয়ে আমরা আরেকটা আয়তন বের করব। কি করব? আরেকটা আয়তন বের করব। সেই জন্য আমরা লিখব অতএব চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন। তো আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ, দৈর্ঘ্য কত? ক, কত? গুণ দৈর্ঘ্য, প্রস্থ কত? 2.5 গুণ গভীরতা কত? 2.56। ওকে, এদিকে দেখা যায় না, আমি একটু ক্যামেরা ঠিক করে নিই। লক্ষ্য রাখি। তো আয়তন যেহেতু বের করতেছি, সেই জন্য এটা কি হবে? ঘন মিটার। কি হবে? ঘন মিটার। এখানে দেখা যায় এই জায়গাটা ঘন সংখ্যা লিখলাম কি? মিটার। ঘন, হ্যাঁ দেখা যায়। সবাই ভিডিওর কোয়ালিটি 720 পিক্সেল করে দেখতে হবে, তা না হলে কিন্তু ক্লিয়ার দেখা যাবে না। ওকে, আমরা গুণ করি। সমান, ক দ্বারা তো গুণ করা যাবে না, আমরা সংখ্যা গুণ করব। প্রথম কত আছে? 2.5 গুণ 2.56 গুণ করলে আসবে হচ্ছে 6.60। ক এর জায়গায় ক, আর এখানে কত আসছে? 6 দশমিক কত? 4, 6.4 ঘন মিটার। তাহলে এই যে আমরা আচ্ছা, আগে আমাদের সংখ্যাটা লিখতে হবে। আগে কি লিখতে হবে? সংখ্যা, তারপর অক্ষর লিখবো। গুণ করলে কত হবে বলছিলাম? 6.4, আর এখানে সাথে কি আছে? ক, ঘন মিটার। তো এইটাও আয়তন, আর এইটাও কি? চৌবাচ্চাটির আয়তন। তাহলে আয়তন কয়টা হলো? 2টা। কয়টা হলো? সেই জন্য লিখবো প্রশ্ন মতে আমরা যে আয়তনটা বের করছি 6.4 ক সমান, আর এদিকে আয়তন কত আছে? 19.2। এখান থেকে আমরা কিসের মান বের করবো? কর মান। কিসের মান? ক। 6.4 কর সাথে গুণ আছে, এই পাশে আনলে কি হবে? ভাগ। কি হবে? ভাগ। উপরে কত হবে? 19.2। অতএব ক সমান, আচ্ছা আমরা ভাগ করি। 19.2 ভাগ হচ্ছে, আচ্ছা কারেন্টটা চলে আসছে, কি বললাম? 19.2 ভাগ হচ্ছে 6.4 সমান 3 আসবে। কত আসবে? 3। তাহলে আমরা লিখবো 3 মিটার। আচ্ছা, ক মানে কি ছিল? ক মানে চৌবাচ্চাটির কি ছিল? দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি অতএব চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার। এটা হচ্ছে কি আমাদের উত্তর, এটাই আনসার। আমি আবার বলি প্রথম থেকে। প্রথমত কাজ হচ্ছে চৌবাচ্চায় পানি ধরে কত লিটার? 19,200 লিটার। এখন এই লিটারকে আমাদের আয়তনে আনতে হবে। কিসে আনতে হবে? আয়তনে। আয়তন আনতে হলে আমাকে ঘন একক করতে হবে। কি করতে হবে? ঘন একক। আর ঘন একক মানে কি? ঘন মিটার, যেহেতু মিটারে আছে। তো এই লিটারকে মিটার বানানোর আগে আগে সেন্টিমিটার বানাতে হবে। কি বানাতে হবে? ঘন সেন্টিমিটার। এখন এই লিটারকে ঘন সেন্টিমিটারে আনতে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা। কত দ্বারা? এই জন্য আমরা লিখবো 1 লিটার সমান এত ঘন সেন্টিমিটার।
অতএব এত লিটার সমান দিয়ে গুণ দিব, তাহলে আমরা কত পাবো? 1,92,00,000 ঘন সেন্টিমিটার। এখন ঘন সেন্টিমিটারকে আমাদের মিটারে আনতে চাই, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 10 লক্ষ। কত? তো 10 লক্ষ দিয়ে আমরা ভাগ করলে আমরা পাবো কত? 19.2 ঘনমিটার। এটা কি পেলাম? চৌবাচ্চাটির আয়তন। এখন উদ্দীপকে দেওয়া আছে চৌবাচ্চাটির গভীরতা এত এবং চৌবাচ্চাটির প্রস্থ কত? এত। দৈর্ঘ্য বের করতে হবে। আমরা মনে করি চৌবাচ্চাটির দৈর্ঘ্য কি ধরলাম? ক। যেহেতু চৌবাচ্চাটির আয়তন আছে, আমরা চৌবাচ্চাটির আয়তন বের করছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। যা যা জায়গায় যা যার মান বসে এটা আসলো, এটা হচ্ছে আয়তন, এটাও কি আয়তন। প্রশ্ন মতে আয়তন সমান কি লিখবো? আয়তন লিখছি। 6.4 আছে গুণ এই পাশে আনলে কি হবে? ভাগ। ভাগ করলে যেই মানটা পাবো এটা হচ্ছে ক, আর ক মানে কি? দৈর্ঘ্য। তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে বাকি অঙ্ক সমাধান করব। তো বাকি অঙ্ক সিস্টেমটা আমি একটু বলে দিই। যারা যারা বাকি অঙ্ক যারা যারা বাকি অঙ্কটা দেখবা, এটা তো হচ্ছে 10 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। আর বাকি যে অঙ্কটা আছে এটা হচ্ছে 11, 12, 13। এই যে অঙ্কগুলো আছে এটা কিন্তু তোমরা যারা 2026 সালে নতুন বইটা হাতে পেয়েছো এই সিরিয়াল অনুযায়ী, কিন্তু যারা এর আগের বর্ষে ছিলাম 2025 সালের যে গণিত বইটা ছিল এটা সিরিয়াল কিন্তু 11 পরিবর্তে হচ্ছে 18, তারপরে হচ্ছে 19, তারপরে হচ্ছে কি 20। মানে 11 নাম্বারটা হচ্ছে 18 নাম্বার, 12 নাম্বারটা হচ্ছে 19 নাম্বার, 13 নাম্বারটা কত নাম্বার? 20 নাম্বার সিরিয়াল। কারণ আমি যে এই তিনটা 11, 12, 13 যে অঙ্কটা সমাধান করছি এটা কিন্তু পুরাতন যে বইটা ছিল ওই বই থেকে সমাধান করেছিলাম, যার জন্য সিরিয়াল কত 18, 19, 20। কিন্তু তোমরা ভাববা এটা কত নাম্বার? 11, 12, 13 নাম্বার। তো এই ক্লাসগুলা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।